আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান। আমাদের কাছে আমি অনেক রুগী আসে, সে আমাকে বলে আসলে আমাকে একটা গ্যাস্ট্রিক ওষুধ লিখে দেন। অথবা বলে যে আপনি সব ওষুধ দিলেন, গ্যাস্ট্রিক ওষুধ কেন দিলেন না? আবার এরকমও বলে আমি এতগুলো ওষুধ খাচ্ছি, একটা গ্যাস্ট্রিক ওষুধ দিবেন না? আসলে এই যে আমাদের বাংলাদেশের মধ্যে সবার একই সমস্যা, আসলে গ্যাস্ট্রিক ওষুধ চাই। আমরা ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল, হ্যাঁ, এই ধরনের ওষুধ যে খাচ্ছি, আমরা কিন্তু এগুলার কিছু নিয়ম আছে। আপনারা হুর হামেশা পেটে ব্যথা করলেই সকালবেলা আমরা অনেক সময় এরকমও করি যে পেটে ব্যথা যাতে না ওঠে, পেট যাতে ফুলা না থাকে, নিজের ইচ্ছে করে একটা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নিই। আসলে এটা কতটুকু সত্যি? আমি শুধু এটুকু বলবো, নির্দিষ্ট কোনো রোগ ছাড়া আপনার কখনোই এরকম ওষুধ নিজে থেকে খাবেন না। অনেক সময় পেপটিক আলসার ডিজিজ হয়, ডিউটেনাল আলসার যদি থাকে, অনেক সময় ইরোশন যদি থাকে, অনেক সময় যদি ব্লিডিং পেপটিক আলসার হয়, তখন কিন্তু আমরা এই ওষুধগুলো আমরা দিয়ে দিই। অথবা কোনো কেউ যদি পেইন কিলার খায়, ব্যথার ওষুধ খেলে, অথবা কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে, তখন কিন্তু আমরা এগুলো দিই। এই হুড় হামেশা যে এরকম মুড়ির মতো আমরা গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছি, আপনি কি জানেন এটার জন্য কী হতে পারে আপনার? অনেকগুলো সমস্যা হয়। আমাদের আল্লাহ প্রদত্ত যে অ্যাসিড দিয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিড কিন্তু আমাদেরকে যত ধরনের অন্ত্রের যে জীবাণু, সেখান থেকে রক্ষা করে এই অ্যাসিড। কিন্তু আপনি যদি অ্যাসিডটাকে ওষুধ খেয়ে বন্ধ করে রাখেন, তখন কি আপনার কী হবে? তখন আপনার দেখা যাচ্ছে আপনার ডায়রিয়া হয়ে যাচ্ছে, যে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো ওভার গ্রোথ বলি আমরা, হ্যাঁ, অনেক সময় এগুলা আপনার ইন্টেস্টাইনের মধ্যে ডায়রিয়া করছে, এবং আমাদের আরও কি তাকে আরও ক্ষতি করছে, কিডনিকে সে এফেক্ট করছে এই লং টার্ম যারা খাচ্ছেন তাদের। এছাড়া আমাদের যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কমে যাচ্ছে, এবং এটার কারণে কিন্তু হার্টের অ্যারিথমিয়া, হৃদয়ের সমস্যা হচ্ছে। এবং এরকমও হচ্ছে যে আপনার লং টার্ম খেলে কিন্তু ক্যান্সারের দিকেও, স্টোমাক ক্যান্সারও এরকম হচ্ছে। এবং আরেকটা বলছি, আপনি হঠাৎ করে খেয়ে হঠাৎ করে বন্ধ করে দিবেন, তখন কিন্তু এটা বলি রিবাউন্ড অ্যাসিডিটি। তো ওই রিবাউন্ড অ্যাসিডিটি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া দেখা যাচ্ছে আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 কিন্তু অ্যাবজর্ব হয় না, তখন কিন্তু আপনার রক্তের শূন্যতা হবে এবং আপনার বোনস নরম হয়ে যাবে। সো আপনি কখনোই এরকম কাজ করবেন না। আমি আমি সবাইকে বলবো যাতে করে আপনি এরকম হামেশা গ্যাস্ট্রিক ওষুধ খাবেন না, এবং মোস্ট অফ দ্য কেজে আপনাকে নর্মাল যে নিয়ম মেনে চলতে হবে গ্যাস্ট্রিকের জন্য, যে নিয়ম নিয়মিত খাওয়া, আপনাকে স্মোকিং অ্যাভয়েড করা, অ্যালকোহল অ্যাভয়েড করা, হ্যাঁ, এগুলো নিয়ম মানতে হবে। সো আপনারা নিজেরা কখনোই গ্যাস্ট্রিক ওষুধ খাবেন না, ডক্টর পরামর্শ নিয়ে, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খাবেন। এটাই আমার আজকের ভিডিওর উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে।